তাহলে আজকে হচ্ছে আজকাল লেসনে শিখবো আমরা এটি কার্ডস, অর্থাৎ শিষ্টাচার যাকে বলা হয়। যে যখন কেউ তোমাকে কিছু কিছু শব্দ আছে আমরা ব্যবহার করি, কেমন, তো সেগুলো কখন আমাদের ব্যবহার করতে হয় ইংরেজি ভাষায়। একটা রীতিনীতি আছে যে এই সমস্ত কথাগুলো বলতে হয়, যেমন তোমার থ্যাংক ইউ আছে, এরপর তোমার উইথ গ্রেট প্লেজার আছে, এক্সকিউজ মি আছে, হ্যাঁ পার্ডন আছে। এগুলো জানার জন্য তেমন গ্রামার জানতে হবে না, হ্যাঁ উইদাউট গ্রামার এগুলো আমরা খুব ভালো মতো আয়ত্ত করতে পারি। এগুলো ছোটোখাটো বিষয়, এগুলো আয়ত্ত করা খুব জরুরি। হ্যাঁ, আচ্ছা দেখো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে থ্যাংক ইউ। তো লেখা আছে কি দেখো, যে থ্যাঙ্কস বা থ্যাংক ইউ বলা ইংরেজি ভাষায় শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কৃতজ্ঞতা প্রকাশের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ কেউ তোমার কোনো সাহায্য করেছে বা তোমায় কোনোভাবে কোনো রকম তোমাকে সেবা করেছে, তো তার জন্য তুমি কৃতজ্ঞ তার প্রতি, সেটা প্রকাশ করার জন্য আমরা থ্যাংক ইউ ব্যবহার করি। হ্যাঁ, এবং এর জন্য একটা আরবিক যে ওয়ার্ডটা আছে তাকে কি বলা হয়, জাজাক আল্লাহ বলা হয় আরবিতে, তাই না? জাজাক আল্লাহ, জাজাক আল্লাহ খাইর। আমরা বলি যে আল্লাহ তোমাকে উত্তম কিছু দান করুক। তো সেটা ইংলিশে কি, ইংলিশে থ্যাংক ইউ বা থ্যাঙ্কস। ঠিক আছে, তো কোন কোন ক্ষেত্রে থ্যাংক ইউ বলা যেতে পারে, তার মধ্যে প্রথম এক নম্বর তো একদম একটা ইজি পয়েন্ট আছে, যেখানে কেউ সাহায্য করলে প্রথম পয়েন্ট করা আছে দেখো, যে কেউ সাহায্য করলে, যদি কেউ তোমাকে সাহায্য করে, যেমন ধরো আপনি হয়তো কাউকে জিজ্ঞেস করলেন যে এখন কটা বাজছে, বা কোনো ঠিকানা জানতে চাইলেন যে এখন ভাই কটা বাজছে, তো সে আপনাকে এ বিষয়ে সাহায্য করলো, তখন আপনি তাকে বলবেন থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস ফর ইওর হেল্প, থ্যাঙ্কস ফর ইওর হেল্প বা থ্যাংক ইউ। আর একটা কথা বলা যায় মেনি মেনি থ্যাঙ্কস, এটাও ইউজ করা যায়, মেনি মেনি থ্যাঙ্কস। ঠিক আছে, এগুলো হচ্ছে যখন কেউ থ্যাংক ইউ বলবে আপনাকে, বা কেউ আপনাকে কোনো সাহায্য করবে, থ্যাংক ইউ বলবে না, যখন আপনাকে কেউ সাহায্য করবে কোনো একটা কাজে সেই সময়। দুই নম্বর কি, কেউ যদি আপনার সেবা করে, যেমন ওয়েটার খাবার দিল আপনি বলবেন থ্যাংক ইউ, অথবা ট্যাক্সি ড্রাইভার নামিয়ে দিল বলবেন থ্যাঙ্কস ফর দ্য রাইড, থ্যাঙ্কস ফর দ্য রাইড। এগুলো ছোটোখাটো ফ্রেজ মুখস্থ করে নেবে, কেমন, থ্যাঙ্কস ফর দ্য রাইড, থ্যাঙ্কস ফর ইউর হেল্প, এগুলো মুখস্থ করে নেবে খুব ভালোভাবে তাহলে, যে যাত্রার জন্য ধন্যবাদ। এরপর তিন নম্বর একটা জায়গায় কি আছে, কেউ যদি আপনার প্রশংসা করে যে তোমায় খুব সুন্দর দেখাচ্ছে, ইউ লুক নাইস টুডে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি বলবে, যে থ্যাংক ইউ। থ্যাংক ইউ যে কোনো ক্ষেত্রে যদি প্রশংসা করে যে তুমি অঙ্ক খুব ভালো পারো, হ্যাঁ তোমার কাজ খুব ভালো দেখাচ্ছে, বা তুমি এই কাজটা খুব ভালো মতো সম্পন্ন করতে পারলে, কোনো রকম প্রশংসা যদি করে, তো সেক্ষেত্রে উত্তর দেবে তুমি থ্যাংক ইউ। ঠিক আছে, বা থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট, এটাও বলা যায় থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট, যে আপনার কমপ্লিমেন্টের জন্য, আপনার প্রশংসার জন্য ধন্যবাদ। আর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখো, যে থ্যাঙ্কস হলো ক্যাজুয়াল, থ্যাঙ্কস হলো ক্যাজুয়াল, বন্ধুর সঙ্গে বলার জন্য থ্যাঙ্কস। আর থ্যাংক ইউ হলো ফর্মাল, আনুষ্ঠানিক, অফিসে বলো কোনো অনুষ্ঠানে বলো, সেখানে আমরা থ্যাংক ইউ বা বলবো। আর থ্যাঙ্কস হচ্ছে বন্ধুর সঙ্গে, গুরুজন বা অফিসে ব্যবহার করা হয়। গুরুজন বা অফিসে, গুরুজনের কাছে যখন আমাদের কোনো বড় কেউ থাকে, বা অফিসে যখন আমরা কাজ করি কোনো অনুষ্ঠান বাড়িতে সেখানে থাকি, সেক্ষেত্রে আমরা থ্যাংক ইউ বলবো, পুরোপুরি থ্যাংক ইউ। আর যদি বন্ধুর সঙ্গে হয় সেক্ষেত্রে বলবো শুধু এইটুকু থ্যাঙ্কস, থ্যাঙ্কস। এর মানে যখনই আমরা কোনো অফিসে হয়তো আছে, ধরো তোমার তোমার যে সিনিয়র যে আছে, বা অনুষ্ঠানে তুমি কোথাও আছো, সেখানে তুমি যদি তোমার অপরিচিত কোনো ব্যক্তিকে তুমি থ্যাঙ্কস বলো, তো সেটা ক্যাজুয়াল হয়ে গেল, কেমন। তার থেকে ভদ্রভাবে কি বলা যাবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা এই পুরো কথাটা বলবে, সব জায়গাতেই বলবে, তাহলে সব জায়গায় কভার হয়ে যাবে। হুম, থ্যাঙ্কস কিন্তু অনুষ্ঠান বাড়িতে বা কোনো ফর্মাল জায়গায় সেখানে কিন্তু থ্যাঙ্কস বলা যাবে না, কেমন, সেখানে বলতে হবে থ্যাংক ইউ। এরপর কি আছে, যে যদি আরো ভদ্রভাবে বলতে চায় সেক্ষেত্রে কি বলা যাবে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কি আছে শব্দ দেখো, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, এগুলো মুখস্থ করে নেবে কিন্তু, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, অ্যাপ্রিসিয়েট ইট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আর একটা এখানে লিখে দিয়েছি, বা মেনি মেনি থ্যাঙ্কস। ঠিক আছে, এই তিনটে জিনিস তোমরা বলতে পারো খুব সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ, কেউ কিছু করে দিল তুমি তাকে বললে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প, বা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। হ্যাঁ, বলো, আমি বলছি থ্যাংক ইউ সো মাচ বলা যাবে। থ্যাংক ইউ সো মাচ বলা যাবে, একদম বলা যাবে, কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা শুনতে খুব ভালো লাগে আর কি, থ্যাংক ইউ ভেরি মাচ। বা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, এটা অন্যরকম একটু আরো সুন্দর, এটা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, যখনই কেউ তোমাকে বলবে, হ্যাঁ ঠিক আছে, কোনো সাহায্য করবে তোমার, তুমি কি বলবে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, বা থ্যাংক ইউ ভেরি মাচ, আর না হলে মেনি মেনি থ্যাঙ্কস। ঠিক আছে, যে কোনো একটা ইউজ করবে, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আচ্ছা, এরপর কি আছে, রেসপন্স টু থ্যাংক ইউ। এক তো হলো যে তুমি কাউকে থ্যাংক ইউ বললে, ঠিক আছে, থ্যাংক ইউ বলার ভিন্ন পদ্ধতি। এখন তোমাকে কেউ যদি থ্যাংক ইউ জানায়, তখন তুমি যদি চুপ করে থাকো, তো সেটা একটা অভদ্রতা। ঠিক আছে, এই যেখানে লিখে দিয়েছে, কেউ যদি তোমাকে থ্যাংক ইউ বলে আর তুমি চুপ করে থাকো, এটা আমাদের সাথে খুবই হয়, হ্যাঁ বললো ধন্যবাদ, কেউ হয়তো বললো, আমরা চুপ করে থেকে গেলাম। তো ইংরেজি কালচার, ইংলিশ কালচারে এটা একটা আর কি অভদ্রভাবে দেখা হয়। কেউ তোমাকে থ্যাংক ইউ জানালো, তুমি তার কোনো সাহায্য করলে কাজে, তুমি তাকে থ্যাংক ইউ বললে, তুমি যদি মানে তুমি যদি তাকে উত্তর না দাও কোনো কিছু, সে তোমাকে ভাবে অভদ্র, হয়তো খুব দেমাগি, এই সমস্ত কিছু ভাবা হবে আর কি।
তো থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য কি কি ইউজ করতে পারো, খুব সুন্দর কিছু আছে। বেসিক রেসপন্স যেগুলো আছে, যেগুলো মোটামুটি সব জায়গায় ইউজ করা যেতে পারে, ইউ আর ওয়েলকাম, নো প্রবলেম, ইটস মাই প্লেজার, এগুলো ইউজ করতে পারো। তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা মুখস্থ করে নেবে, কেমন? যখন এই সাথে কথাবার্তা বলবে তখন যে কোনো একটা ইউজ করবে। ইউ আর ওয়েলকাম, এটা খুব সুন্দর। ইউ আর ওয়েলকাম না, একসঙ্গে বলে ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। একসাথে ইউ আর ওয়েলকাম এই হবে না, হ্যাঁ? এখানে দেখো একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমি জুড়ে দিয়েছি, এটা কন্ট্রাকশন বলা হয়। অ্যাকচুয়ালি ইউ, এখানে ইউ মানে হচ্ছে ইউ আর, তো ইউ আর ওয়েলকাম। আর এরপর আছে নো প্রবলেম, মানে কোনো সমস্যা নেই, ব্যাস, ঠিক আছে। ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, কেউ তোমাকে বললো থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার স্যার, নো প্রবলেম, ঠিক আছে, নো প্রবলেম, ইটস মাই প্লেজার, ইউ আর ওয়েলকাম, এগুলো সব ইউজ করতে পারো। আর কি আছে দেখো, আর একটা ডোন্ট মেনশন, এটা খুব সুন্দর। ডোন্ট মেনশন ইট, কেউ আপনার বললো যে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, ডোন্ট মেনশন ইট, ঠিক আছে না? ডোন্ট মেনশন ইট, এটা বলতে পারো। মেনশন নট, অনেকে তোমার ক্যাজুয়ালি বলে মেনশন নট, এটাও ইউজ করে মেনশন নট, তবে এটা বলতে পারো ডোন্ট মেনশন ইট। ওটা ক্যাজুয়ালি ইউজ করা যেতে পারে মেনশন নট, কিন্তু এই যে ডোন্ট মেনশন ইট, এটা তোমাকে সুন্দরভাবে আর কি প্রপারলি ইউজ করলে এটা ইউজ করতে হবে, ডোন্ট মেনশন ইট। আর ফর্মাল রেসপন্স যদি হয়, যে কোনো অফিসে বা কোথাও তুমি বলো, তাহলে কি বলবে, যে কোনো একটা ইউজ করতে পারো। আই এম অনার্ড, এটা আমার খুব পছন্দের। আই এম অনার্ড, আই এম অনার্ড, কেউ তোমাকে বললো থ্যাংক ইউ সো মাচ, তুমি বলে আই এম অনার্ড, আই এম অনার্ড স্যার। হুম। আর এখানে কি অলওয়েজ হ্যাপি টু হেল্প, এটাও আছে। অলওয়েজ হ্যাপি টু হেল্প, সবসময় সাহায্য করতে খুশি, এটা মুখস্থ করে নেবে। কেউ তোমাকে বললো থ্যাংক ইউ সো মাচ, তুমি বলে অলওয়েজ হ্যাপি টু হেল্প, নো প্রবলেম, ঠিক আছে। যেটা তোমার সুবিধা তোমরা নিজের মতো করে এটা মুখস্থ করে নেবে, কেমন? এগুলো ছোটোখাটো বিষয়গুলো প্রয়োজন হবে কথা বলার সময়। এরপর 2 নম্বর যে বিষয়টা আছে, আচ্ছা আরেকবার এখানে দেখে নিই, সুন্দর করে একটু রিভাইজ দিয়ে নিই। সেটা থ্যাংক ইউ কখন কখন বলতে হবে, যখন কেউ তোমার কোনো সাহায্য করবে, কেউ যদি তোমার কোনো রকম সেবা দান করে, বা কেউ যদি তোমার প্রশংসা করে, 3টে ক্ষেত্র মনে রাখবে, কেমন? কোনো সাহায্য পেলে, কারো সেবা পেলে, সেবাটাও সাহায্যের মধ্যেই পড়ে। আর যদি কেউ তোমার প্রশংসা করে, তাহলে তুমি তাকে থ্যাংক ইউ বলবে, থ্যাঙ্কস বলবে, ঠিক আছে। যদি সাহায্য করে থ্যাঙ্কস ফর ইউর হেল্প, যদি তোমার প্রশংসা করে থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট। এগুলো ছোটোখাটো, এগুলো মুখস্থ করে নিতে হবে, কেমন? এগুলোর জন্য কোনো গ্রামার টামার নেই। আচ্ছা, এরপর আর রেসপন্সের ক্ষেত্রে কি হবে, যদি কেউ তোমাকে থ্যাংক ইউ বলে, তুমি রেসপন্সে কি বলবে, ইউ আর ওয়েলকাম, অথবা নো প্রবলেম, ডোন্ট মেনশন ইট, কেমন? আই এম অনার্ড, অলওয়েজ হ্যাপি টু হেল্প, যে কোনো একটা নিজের পছন্দ মতো বেছে নিতে পারো তুমি, এই জায়গায় আর কি আছে, অসুবিধা নেই। আর এরপর যেটা আছে উইথ গ্রেট প্লেজার, খুব সুন্দর একটা কথা, খুবই আর প্রয়োজনীয় কথা, যদি তুমি ইংলিশ এনভায়রনমেন্টে থাকো সেক্ষেত্রে এটা খুব প্রয়োজন। উইথ গ্রেট প্লেজার খুব ভদ্র একটা কথা, যে দেখো, যে উইথ গ্রেট প্লেজার বাক্যাংশটি আনুষ্ঠানিক বা ভদ্রভাবে আনন্দ প্রকাশ করার একটি উপায়, আনন্দ প্রকাশ করার একটি উপায়। তুমি উইথ গ্রেট প্লেজার মানে হচ্ছে তুমি আনন্দিত, কিসের জন্য আনন্দিত, যখন আপনি কারোর জন্য কিছু করেন, যখন তুমি কারোর জন্য কিছু করে আনন্দিত হও, তখন তুমি উইথ গ্রেট প্লেজার এই কথাটা ইউজ করো। তো এটা কখন হয়, যেমন কেউ তোমাকে সাহায্য করার জন্য বলল, ঠিক আছে, যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, বাংলায় বলছে, তুমি ক্যান ইউ হেল্প মি, বা কুড ইউ হেল্প মি বললো, তো তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, তখন তার উত্তরে তুমি সরাসরি ইয়েস না বলে কি বলো, উইথ গ্রেট প্লেজার, উইথ গ্রেট প্লেজার, আনন্দের সঙ্গে, মানে আমি খুবই আনন্দিত আপনাকে সাহায্য করতে পেরে। এই যেমন হচ্ছে, কুড ইউ প্লিজ হেল্প মি অর্গানাইজ দ্য ইভেন্ট, আপনি কি দয়া করে আমাকে অনুষ্ঠানটির সাথে সাহায্য করতে পারবেন, তো উত্তর আমি কি বললাম, উইথ গ্রেট প্লেজার, উইথ গ্রেট প্লেজার, সর্বান্তকরণে আনন্দের সঙ্গে, বা আমি খুবই আনন্দিত, এইটার অর্থ আসে আর কি, ঠিক আছে। এটা খুব ছোট্ট একটা বিষয়, উইথ গ্রেট প্লেজার। এরপর হচ্ছে এক্সকিউজ মি, এটাও দেখে নাও, এক্সকিউজ মি কখন ইউজ করা হয়, এর বিভিন্ন জায়গা আছে। 1 নম্বর হচ্ছে দৃষ্টি আকর্ষণ করতে, ঠিক আছে, দৃষ্টি আকর্ষণ করতে, কেমন? যেমন ধরো হয়তো তুমি ঠিক পাচ্ছ না যে কোন দিকে যাবে, রাস্তায় দাঁড়িয়ে আছো, সেই সময় তুমি কাউকে ডেকে প্রশ্ন করবে, কারণ তুমি দৃষ্টি আকর্ষণ করবে, সেই সময় এক্সকিউজ মি স্যার, ক্যান ইউ হেল্প মি, ঠিক আছে, এক্সকিউজ মি স্যার, কুড ইউ হেল্প মি প্লিজ, ঠিক আছে। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি ব্রাদার। তো এটা কখন, যখন তুমি কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইছো, তুমি কাউকে তোমার দিকে ডাকছো, সেই সময় এক্সকিউজ মি, কেমন? আরেকটা জায়গায় কি আছে, যে বিফোর অর আফটার ইন্টারাপ্টিং সামওয়ান, যেমন তুমি কথাবার্তা বলছো, ঠিক আছে, কেউ তোমার সঙ্গে কথাবার্তা বলছে, তুমি তাকে থামিয়ে দিয়ে তুমি তাই কিছু বলবে, তো সেক্ষেত্রে এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি, ঠিক আছে, থামিয়ে দিয়ে বাধা দেওয়ার ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো, এক্সকিউজ মি, ঠিক আছে। সরাসরি কিন্তু এটা না যে ও কথা বলছে, কথা মাঝে তুমি বলতে শুরু করলে যে না না এটা না এটা না, এইভাবে না। ভদ্রতা হচ্ছে কি, যে এক্সকিউজ মি স্যার, কেমন? এক্সকিউজ মি, এটা ইউজ করবে। মে আই স্যার সে সামথিং, বলো। বলছি এক্সকিউজ মির কথার অর্থকে এক্সকিউজ মি অ্যাকচুয়ালি এটা বাংলা তুমি আক্ষরিক অর্থে এটা করতে পারো, যে আমি যে জিজ্ঞাসা করছি এর জন্য আপনি আমাকে মাফ করবেন,
এই যে মি মানে আমাকে, ঠিক আছে না? এক্সকিউজ মি মানে যে কাজটা তুমি করছো তাতে তুমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছ। এক্সকিউজ মানে অ্যাকচুয়ালি ক্ষমা চেয়ে নেওয়া, কেমন? ঠিক অ্যাপোলোজাইজের মতো, ক্ষমা চেয়েও না আগে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, যে আমাকে আপনি একটু ক্ষমা করবেন, কেমন? এই যে আমি জিজ্ঞাসা করছি বা এর জন্যে ক্ষমা চেয়ে নেওয়া। তো এর কি বিষয়। এরপর দেখো রাস্তায় বা ভিড়ে পথ চাইতে গেলে তো খুবই, যে তুমি হয়তো যাবে, সেখানে সামনে দুটো লোক দাঁড়িয়ে আছে, পাশ দিয়ে যাবে, তো তুমি কি বললে যে এক্সকিউজ মি স্যার, ক্যান আই গেট থ্রু, আমি কি যেতে পারি? ঠিক আছে, এক্সকিউজ মি, ক্যান আই গেট সাম সাইড প্লিজ, ঠিক আছে, ক্যান আই গেট সাম ওয়ে প্লিজ, আমি কিছু পথ পেতে পারি? তো এই ক্যানে যায় কুড ইউজ করলে আরো ভালো হয় এই জায়গাটায়। হুম। কোডটা বেশি ফর্মাল। হ্যাঁ, কুডটা বেশি ফর্মাল, কুডটা ভদ্রতা, তো ওটা আরো ইউজ করলে বেশি ভালো হয়। আর ক্যান মানে এটা তুই তুই করে বলা যেতে পারে, হ্যাঁ, একদম বন্ধুদের বলা একদম যেতে পারে। একদম একদম ঠিক বলেছো। তো এখানে সংক্ষেপের জন্য দেখো আমি সংক্ষেপ করে দিচ্ছি, কাউকে ডাকতে, কাউকে ডাকতে এক্সকিউজ মি স্যার, পথ চাইতে এক্সকিউজ মি ক্যান আই পাস, কথা না শুনতে পেলে এক্সকিউজ মি ক্যান ইউ রিপিট। আর এই কথা না শুনতে পাওয়ার জন্য একটা সুন্দর একটা কথা এরপর শেখাচ্ছি ইনশাল্লাহ আমি। এক্সকিউজ মি কুড ইউ রিপিট যেটা আছে, এখানে ক্যান না করে কুড করে দাও, আরো ভালো হবে। এটা কুড করে দিই, কুডটা শুনতে ভালো লাগে, আর এখানেও তাই, এটা কুড করে দিই। দাও, এখানে ক্যান করে হবে না, কুড ইউ গেট থ্রু, কুড আই গেট থ্রু করতে হবে এখানে। কুড আই গেট থ্রু, কুড ইউজ করলে সে কুডটা এসে ভদ্রতা, কেমন? আপনি আপনি করে বলা হয়। কথা না শুনতে পেলে এক্সকিউজ মি কুড ইউ রিপিট প্লিজ। আর ভুল করে ধাক্কা লাগলে ওহ এক্সকিউজ মি, আর হাঁচি দিলেও এক্সকিউজ মি ইউজ করা যেতে পারে। এগুলো বিভিন্ন জায়গা যেখানে আর কি লাগতে পারে কোথাও। আর এরপরে এই যে বিষয়টা বললাম যে কথা শুনতে না পেলে তার জন্য পার্ডন ইউজ করতে হয়, ঠিক আছে? কারোর সঙ্গে কথা বলছেন কিন্তু আপনার সামনের জন কি বলছে আপনি তার ঠিক মতো বুঝতে পারছেন না। আমরা সরাসরি বলি যে ক্যান ইউ রিপিট প্লিজ, রিপিট প্লিজ। তো এইভাবে না, এটা সুন্দর করে বলতে হয় পার্ডন প্লিজ। যদি সেও জানে ভদ্রতা ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তাহলে সে বুঝে যাবে যে কি বলতে চাইছে। যদি না জানে তাহলে বুঝতে পারবে না। আবার এটা জানার জন্য আবার রীতিনীতি জানতে হবে ওদের, যে ওখানে ইংলিশে ওরা কি বলে যখন কথা শুনতে পাচ্ছে না। সেই সময় ওরা বলে না যে জোরে বলো, প্লিজ স্পিক লাউডলি, না এটা অভদ্রতা। এটা বাঙালিরা ইউজ করে, যারা জানে না তারা ইউজ করে। এটা এটা বলতে হয় না, স্পিক লাউডলি এটা বলতে হয় না, জোরে জোরে কথা বলো আর শুনতে পাচ্ছি না, হোয়াট ইউ সেইড, ক্যান ইউ রিপিট ইট প্লিজ, না এইভাবে না, এইভাবে না। সুন্দর করে কি বলতে হয়, আচ্ছা পার্ডন প্লিজ, পার্ডন প্লিজ, পার্ডন মি, আই বেগ ইউর পার্ডন। শুনতে পাচ্ছ না, আই বেগ ইউর পার্ডন, ঠিক আছে? হয়তো কেউ কথা বল শুনতে পাচ্ছে না, আই বেগ ইউর পার্ডন, আই বেগ ইউর পার্ডন স্যার। তখন সে কি বুঝতে পারবে? সে বলবে যে আরে তার মানে এ তো শুনতে পাচ্ছে না, ঠিক আছে না? যদি সে জেনে থাকে তো এটা বলবে, ও না জানলে আবার বলতে পারবে না এক বিষয়ে। তো এই জন্য এগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি, যে আমার সামনে জন কি বলছে আমি বুঝতে হতে পারলাম না। এই জন্য জানা অত্যন্ত জরুরি যে পার্ডন কখন ইউজ করা হয়, যে আপনি কি বললেন। এই অ্যাকচুয়ালি শব্দের অর্থ হচ্ছে আই বেগ ইউর পার্ডন, মানে আমি আপনার ক্ষমা চাইছি, আপনার কাছে ক্ষমা চাইছি। কিন্তু অ্যাকচুয়ালি এখানে মানে লিটল মিনিং না নিয়ে আমরা ভাবার্থ কি নিব, যে আপনি কি বললেন আমি ঠিক শুনতে পেলাম না, আরেকবার বলুন। ঠিক আছে, এই যে বলতে পারো পার্ডন মি কুড ইউ রিপিট, রিপিট দ্যাট, পার্ডন মি কুড ইউ রিপিট দ্যাট, ঠিক আছে? সরি স্যার, পার্ডন প্লিজ, বা সরি স্যার আই বেগ ইউর পার্ডন। ঠিক আছে, তো সে বুঝে যাবে যে আরে এই তো শুনতে পাইনি, তার একটু জোরে সে বলবে। কিন্তু এইভাবে না যে স্পিক লাউডলি, হে ব্রাদার স্পিক লাউডলি, আই কান্ট হিয়ার ইউ, ক্যান রিপিট ইট প্লিজ ব্রাদার, এইভাবে না। কুড ইউ রিপিট ইট প্লিজটা বলা যায়, কিন্তু স্পিক লাউডলিটাতে একেবারেই অভদ্রতা। যে স্পিক লাউডলি, আই কান্ট হিয়ার ইউ, ক্যান ইউ রিপিট ইট প্লিজ। তো এটা সুন্দর করে কি হলো, আই বেগ ইউর পার্ডন, ব্রাদার আই বেগ ইউর পার্ডন, ব্রাদার পার্ডন মি প্লিজ, ঠিক আছে? এখানে আর কি এভাবে শুরু করবে। তো এটা মূলত কি বলা হয় দেখো, সরি বা এক্সকিউজ মি এর মতো ব্যবহার করা হয়। তবে পার্ডন কি হয়, কিছুটা বেশি ভদ্র শোনায়। এটা একটা ভদ্রতা, ঠিক আছে, এদের ভদ্রতা। হ্যাঁ, তো এখানে কি বলছে, তবে শুধুমাত্র পার্ডন বলা অনেক সময় অপরিচিত বা আনুষ্ঠানিক শোনাতে পারে, অনানুষ্ঠানিক শোনাতে পারে, সেক্ষেত্রে কি পার্ডন মি ব্যবহার করা ভালো, পার্ডন মি। আচ্ছা, এখানে আছে এক্সারসাইজ কিছু, আমি এই কটাই দিকে বলে দিলাম। হ্যাঁ, পার্ডন অল্প কিছু বললাম, বেশি করে গেলাম। এক্সকিউজ মি, পার্ডন, চারটি জিনিস দেখে নিলাম। থ্যাংক ইউ, উইথ গ্রেট প্লেজার, এক্সকিউজ মি, আর হচ্ছে কি, আর পার্ডন। আশা করি প্রত্যেকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, যেগুলো কোথায় কখন কিভাবে ইউজ করা হয়। হুম। তো এই আর কি ধরো বিষয়, সামনে কখন আসলে বুঝতে পারবে। এবার দেখো এক্সারসাইজে আসি। এবার এবার আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, ঠিক আছে, যে কে কতটা কি বুঝতে পারলো দেখি। প্রথম 1 নম্বর যেটা আছে, বাপ্পার আজকে প্রথম জিজ্ঞাসা করছি, দেখো 1 নম্বর যেটা দেওয়া আছে, যে রাস্তায় আপনি একজনকে জিজ্ঞাসা করলেন যে এখন কটা বাজছে, সে আপনাকে উত্তরে বললো এখন 3টে বাজছে। এরপর আপনি তাকে কি বলে কথা শেষ করবেন, বলো? ও স্যার। হ্যাঁ স্যার। এই যে 1 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, যে রাস্তায় আপনি একজনকে জিজ্ঞেস করলেন, বা রাস্তায় তুমি একজনকে জিজ্ঞেস করলে যে ভাই এখন কটা বাজছে, ঠিক আছে? তো সে তোমাকে উত্তর করলো যে এখন 3টে বাজছে। এখন তুমি কথা শেষ করবে ওর সঙ্গে, কি বলে কথা শেষ করবে? থ্যাঙ্কস ফর ইওর হেল্প। থ্যাঙ্কস ফর ইউর হেল্প, ভেরি গুড। থ্যাঙ্কস ফর ইউর হেল্প, বা মেনি মেনি থ্যাঙ্কস,
ঠিক আছে, একদম ঠিক আছে। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা আজমাইল তুমি বলো। যে 2 নম্বরটা দেখো, আপনি দেখলেন রাস্তায় একজন বৃদ্ধ লোক তার বোঝা মাথায় তুলতে পারছে না, আপনি বোঝাটা তার মাথায় তুলে দিলেন এবং সে আপনাকে বলল থ্যাংক ইউ, আপনি এর উত্তরে কি বলবেন বলো? স্যার এটা পারবো না। আরে এখন তো শেখালাম তোমাকে, সে সেরকম বলছে মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউর উত্তর কি কি দিতে পারো তুমি? সে তোমাকে বললো থ্যাঙ্কস আজমাইল ফর হেল্পিং মি, তুমি এবার উত্তরে কি বলবে? আচ্ছা কেউ অন্য কেউ জানলে বলো, ইমাম আছো বাকিরা আছো, বলো কি বলতে হয় যখন কেউ তোমাকে থ্যাঙ্কস বলে তখন? You are So welcome. I really appreciate it. I really appreciate it. My pleasure. ইটস মাই প্লেজার, ভেরি গুড, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট, খুব সুন্দর বলেছে বাপ্পা। আর কি বলতে পারে? সিম্পল বলতে ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। You are আরফি welcome. কালাম You are অলওয়েজ welcome. হ্যাপি টু হেল্প, ঠিক আছে, ডোন্ট মেনশন ইট, অনেক কিছু বলা যায়। যে কোনো একটা মুখস্থ করে নেবে, কেমন? তোমাকে বল নো প্রবলেম, এটা বলা যেতে পারে একদম ইজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এটা বলা যেতে পারে যে নো প্রবলেম ইজিলি একদম। তোমাকে বললো থ্যাঙ্কস আজমাইল ফর ইউর হেল্প, তুমি বলবে নো প্রবলেম, নো প্রবলেম, ঠিক আছে, I really appreciate it. আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট, নো প্রবলেম, ডোন্ট মেনশন ইট, যে কোনো একটা বলবে ইনশাআল্লাহ অসুবিধা। আর Nobody's আরেকটা খুব সুন্দর মনে রাখবে, আই এম অনার্ড, আই এম অনার্ড মানে আমি আপনাকে সাহায্য করতে পেরে খুব সম্মানিত বোধ করছি। কত সুন্দর কথা বলো তো, আমি আপনাকে সাহায্য করতে পেরে খুব সম্মানিত বোধ করছি, সেক্ষেত্রে কি বলবে? আই এম অনার্ড, ঠিক আছে। এরপর nobody's করতে পারবে। আচ্ছা 3 নম্বরের কথা আমি বলেছি আবার, যে আই এম অনার্ড এই কথাটি কখন ব্যবহার করা হয়, আমি এবার 3 নম্বরে বলেই দিলাম এখনই। আচ্ছা বলো তো ওর কি আর কে আছে একবার দেখে নি, 1 মিনিট মিটিং এ দেখে নিল। এখানে গোলাম বাইজিদ আছে, মাইনুল হাসান, আচ্ছা সৌরভ স্যার আপনি বলেন তো, আই এম অনার্ড এই কথাটা কখন আপনারই বেশি লাগবে, এগুলো বলুন, আই এম অনার্ড এই কথাটা কখন ইউজ করবেন আপনি? মানে কেউকে সাহায্য করার পর যখন হবে না, মানে থ্যাংক ইউ জানাবে, তখন তাকে বলতে হবে আই এম অনার্ড, তাই তো? In a formal way, sir. In a formal way. ইন এ ফর্মাল, একদম ভেরি গুড। নোটিশ আদালতে ব্যবহার করা যেতে পারে। ফর্মালি কি বলবে? আই এম অনার্ড। বন্ধুকে বললে I am বন্ধু আবার বলবে honored. যে তখন কি রে এসব কেন বলছিস, তা বলবে, তাই না? তো Always বন্ধু, happy to help you. বন্ধুকে প্রয়োজন নেই, এটা প্রয়োজন ফর্মাল জায়গায়, ঠিক বলেছো, অফিসে যারা অফিসে কাজকর্ম করবে তো তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। Always happy to help you বলা যেতে পারে। একদম একদম ঠিক বলেছো। আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, কি ব্যাপার? ঠিক আছে। আচ্ছা সে nobody's এই শব্দটা কোথায় ব্যবহার করব? বলো। Nobody's বলে না, nobody's। নো ওয়ারি, হ্যাঁ। নো ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আচ্ছা আসছে ইনশাআল্লাহ। আর এটা দেখে নাও, 4 নম্বর দেখো, 4 নম্বর কি এসছে? 4 নম্বর হচ্ছে আপনার কাছে বসে থাকা এক এটা কাকে জিজ্ঞেস করবো দেখি। আচ্ছা মাইনুল বলো তো, মাইনুল তো ক্লাসে ছিল না মনে হয়। বলেন 4 দেখি চেষ্টা নম্বরটা পড়ো করছি। দেখি, পড়ো। আপনার কাছে থাকা, আপনার আপনার কাছে, কাছে বসে থাকা এক ভদ্রলোক আপনার কাছে আপনার খবরের কাগজটি চাইলো, আপনি তাকে কিভাবে ইংরেজিতে বলবেন যে আপনি নিতে পারেন? খবরের কাগজ, বলো। প্লিজ নিউজ। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ বলো। সেটা বলে দেন। স্যার বলতে পারি with great pleasure you can take it. ইয়েস, উইথ গ্রেট প্লেজার, ইউ ক্যান With টেক ইট great বলতে হবে না, উইথ pleasure. গ্রেট প্লেজার বসলেই হবে। হ্যাঁ, উইথ গ্রেট প্লেজার, এটাই যথেষ্ট। উইথ গ্রেট প্লেজার, ঠিক আছে, এটাই হচ্ছে ওর উত্তর, যে উইথ গ্রেট প্লেজার। ঠিক আছে, এরপর 5 নম্বর দেখা এসছে যে আপনি রাস্তায় হাঁটছেন, আপনার সামনে দুজন লোক একে অপরের সঙ্গে গল্প করছে, আপনি তাদের মাঝ দিয়ে যাওয়ার জন্য কি বলে পথ চাইবেন? বলো আজমাইল, বলো দেখি। প্লিজ এক্সকিউজ মি বলো। স্যার, এটা এক্সকিউজ মি হবে? এক্সকিউজ মি শুধু হ্যাঁ, এটুকু স্যার। বললেও হবে। এক্সকিউজ মি বলো। প্লিজ সাইড মি বললে হবে না স্যার? অ্যাকচুয়ালি প্লিজ গিভ মি সাইড এই কথাটা মানে ওদের রীতি অনুযায়ী এটা ভদ্রতা না, ঠিক আছে, মানে ওদের রীতি অনুযায়ী আমাদের শিখতে হবে। তো Move aside বলতে পারি, move aside please।
সাইড প্লিজ এটা বলা যায়। খুব ভদ্র হচ্ছে কি যে সাইড এক্সকিউজ মি সাইড প্লিজ এটাও বলতে পারো। হ্যাঁ, এক্সকিউজ মি সাইড স্যার এটা বলা যেতে পারে না স্যার? স্যার বলো। এক্সকিউজ মি কুড আই পাস? এক্সকিউজ মি কুড আই পাস? গুডাই পাস, হ্যাঁ একদম এটা বলা যেতে পারে, কোনো অসুবিধা নাই একদম ঠিক আছে, এটা বলা যাবে, অসুবিধা নেই। আচ্ছা এরপর 6 নম্বর দেখো। 6 নম্বর বলছে আপনি একজন অপরিচিত লোকের সঙ্গে ফোনে কথাবার্তা বলছেন, কিন্তু ওনার কথা এতটাই আস্তে যে আপনি শুনতে পাচ্ছেন না। আপনি তাকে কিভাবে ইংরেজিতে বলবেন যে আপনি একটু জোরে কথা বলুন, আমি শুনতে পাচ্ছি না? Pardon me, please. I beg your pardon. আই বেগ ইওর পার্ডন বা পার্ডন মি প্লিজ, তাই তো? Pardon me please. I beg your pardon. ঠিক আছে। আচ্ছা আমাদের মধ্যে একজন ছেলে ছিল আজমাউল শেখ না কি নাম, আজমাউল শেখকে দেখছি না, ও তো বেশ ভালোই চাইতা ছিল শেখ, কি হলো ওর আবার কি জানি। স্যার আমি হ্যাঁ আর ফ্রান্স হেয়ার কি আপনি কি নাম বলতে পারছি? না আজমাইল না, আজমাউল বলে একজন ছিল। হ্যাঁ স্যার, এটা আমার আজমল ছিল, মানে ওখানে ইউ হয়ে গেছিল, এখানে আমি এখন চেঞ্জ করেছি এটা লেটারটা আচ্ছা আই আচ্ছা করেছে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি চাইতে বলছি কি বাবা। আচ্ছা ঠিক আছে, দেখো এরপর 7 নম্বরটা কি আছে দেখো। আপনি একটি অপরিচিত জায়গায় দাঁড়িয়ে ঠিক পাচ্ছেন না কোন দিকে যাবেন। এখন আপনার পাশ দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছে, আপনি তাকে ডেকে পথের বিষয়ে জানতে চাইবেন, আপনি তাকে কি বলবেন, কি বলে ডাকবেন বলো? Excuse me, sir. এক্সকিউজ মি, এক্সকিউজ মি স্যার। এক্সকিউজ মি Sir. স্যার, এটা বলতে পারো একদম, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, তারপর জিজ্ঞাসা করবে হ্যাঁ কুড ইউ হেল্প মি প্লিজ, তারপর কিন্তু শুরু করবে কি দিয়ে, এক্সকিউজ মি দিয়ে শুরু করবে। আচ্ছা এরপর 8 নম্বরটা দেখো কি এসছে। কেউ আপনাকে ধন্যবাদ জানালে আপনি কি কি বলে তাকে উত্তর করতে পারেন সেগুলি বলুন। বলো একবার বলো দেখি, ধন্যবাদ জানালে কি কি বলে উত্তর করা যেতে পারে? স্যার নো প্রবলেম। You're welcome. বলো It's my pleasure. এটা You're welcome. No, নো প্রবলেম। নো প্রবলেম, মোস্ট ওয়েলকাম, মোস্ট মোস্ট ওয়েলকাম, ওয়েলকাম। ঠিক আছে অসুবিধা নেই, চলো এটাও চলো, মোস্ট ওয়েলকাম। it's my pleasure. ইটস মাই প্লেজার, ডোন্ট মেনশন ইট, অলওয়েজ হ্যাপি টু হেল্প, আই এম অনার্ড, এগুলো সব সুন্দর করে একবার পড়ে নেবে। হ্যাঁ এগুলো জেনে রাখা জরুরি, এগুলো জানলে কিন্তু অ্যাকচুয়ালি মানুষ বলবে তুমি ইংলিশ জানো, ইংলিশ জানো না ইংলিশ বলা না, এর দিন আয়ত্ত করতে হবে। কারণ ওদের ভাষা ওরা যেভাবে বলছে, কোনটা ভদ্রতা অভদ্রতা যদি না জানি আমি, তাহলে ইংলিশ মুখ দিয়ে তো বেরোবে ঠিক, কিন্তু ওরা আবার বলবে যে শুনে ইচ্ছাটা ইংলিশ বলতে জানে না, শুধু ব্যাস কেমন ধর ইংলিশ বলছে একদম, অভদ্রতা হয়ে যাবে। এগুলো ব্যাস সিম্পল জিনিস খুব, এগুলো জানতে গেলে গ্রামার জানতে হবে না, এমনি মুখস্থ হয়ে যাবে এগুলো। এরপর যখন গ্রামার ইনশাল্লাহ ঢুকবো বিস্তৃতভাবে, তখন দেখবে ইনশাল্লাহ একটু ভালো লাগবে হয়তো। তো মোটামুটি এইটাই ধরো বিষয় ছিল এখানে, যেগুলো একবার দেখে নেবে। হ্যাঁ আর এরপর যেটা আছে, এটা এরপর ছোট ছোট কিছু ফ্রেজ আছে যাকে বলে এক্সপ্লেনেশন, এক্সক্লেমেশন, এক্সপ্রেস উইথ এক্সক্লেমেশনস, ঠিক আছে? কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ইউজ করি আর কি, যেন ওহ মাই গড, হোয়াট এ ডে, কি একটা দিন, লুক অ্যাট দ্যাট, ওটা দেখো, হাউ এক্সাইটিং, কি উত্তেজনাপূর্ণ, দ্যাটস অ্যামেজিং, এটা অসাধারণ, আই কান্ট বিলিভ, আমি বিশ্বাস। আচ্ছা একজন কি বললে বেশ, গোলাম তুমি বললে না যে ডোন্ট ওয়ারি কখন ইউজ করা হয়? ডোন্ট ওয়ারি, অ্যাকচুয়ালি ওয়ারি মানে চিন্তা করা, তো চিন্তা করো না। No worries, sir. No worries. হ্যাঁ ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, নো ওয়ারি, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা কোনো বিষয় নেই, এর আক্ষরিক অর্থ হচ্ছে এটা। হ্যাঁ কোনো চিন্তা নেই, কোনো বিষয় তো খুব চিন্তা করছে কি হবে কি হবে, হোয়াট উইল বি মাই রেজাল্ট, হয়তো কেউ তোমাকে বললো গোলাম ইউ নো আই এম ভেরি মাচ এক্সাইটেড, হোয়াট উইল বি মাই রেজাল্ট, তুমি কি বললে, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি ব্রাদার, নো ওয়ারি, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা করো না, এর আক্ষরিক অর্থ এটা। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। বলছিলাম কুল ডাউন কখন মানে বলা হয়? ওই তো কুল ডাউন মানে কি, যে শান্ত হও, যখন মানুষ খুব রেগে যায়, খুব Exciting গরম হয়ে হয়, যায়, রাগ তখন হয়। কুল ডাউন ব্রাদার, এগুলো সব ক্যাজুয়াল, ঠিক আছে না? কুল ডাউন, ভদ্রলোককে কুল ডাউন বলা যাবে না। দেখো তো কুল ডাউন হচ্ছে ক্যাজুয়াল একটা রাগ, কুল ডাউন মানে হচ্ছে, আর আক্ষরিক অর্থ ঠান্ডা হও, তোর বাংলায় কি বলি আমরা ভালোভাবে বললে, যে শান্ত হও, শান্ত হও, ঠিক আছে? আমি যদি কোনো ভদ্রলোককে বলি কি শান্ত হও, তখন কি বলবো? তাহলে না, তুমি ওটা- এটা এভাবে বলতে পারো যে কোনো ভদ্রলোক হয়তো তোমার সাথে সে প্রচন্ড রেগে গেছে, ভদ্রলোকের সামনে, ভদ্রলোক তো রাগ সামনে দেখায় না সামনাসামনি, ঠিক আছে? তুমি এটা বলতে পারো যে কি বলবে ওকে, কি বলতে পারো, স্যার প্লিজ কন্ট্রোল ইউর সেলফ, এটা বলতে পারো। বা বলতে পারো যে Able to make up your mind. মেক আপ ইউর মাইন্ড, হ্যাঁ এটা বলতে পারো। হ্যাঁ Able to make up your mind. সবসময় চেষ্টা করবে কথাগুলো খেসে কোনো প্লিজ লাগিয়ে বলার, তাহলে ভালো হবে। হ্যাঁ জি স্যার। Make up your mind. এটা বলতে পারো যে স্যার প্লিজ কুল ডাউন, স্যার প্লিজ, স্যার লাগিয়ে দিলে প্লিজ লাগিয়ে দিলে কথাটা ভদ্র হয়ে গেল, কেমন?
উইদাউট হুম। স্যার প্লিজ মানে অপরিচিতকে বলা যাবে না, এটাও খেয়াল রাখবে। আচ্ছা, এরপর দেখো তো এই কটা বিষয় মুখস্থ করবো, মানে আমরা মুখস্থ করব। ও মাই গড, এটা তো যখন খুব অবাক হই আমরা বিস্ময় বা ধাক্কা লাগলে, এটা এভাবে প্রশ্ন করা যেতে পারে যে বিস্ময় বা ধাক্কা লাগলে কি বলবে। তো আমরা 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 মুসলিমরা কি বলি? আমরা বলি ইয়া আল্লাহ, আমরা বলি ইয়া আল্লাহ, এটা আমরা বলি ইয়া আল্লাহ। এটা ইয়া ও মাই আল্লাহ, গড হ্যাঁ। খ্রিস্টানরা বলে এটা, আমরা বলি ইয়া আল্লাহ। ঠিক আছে, এটা আমরা বলি, আল্লাহকে ডেকে আমরা বলি হে আল্লাহ। যখনই কোনো এমন বিষয় কিছু হয়, ঠিক আছে, যেটা আমি আশাই করিনি, ইয়া আল্লাহ, এটা হয়ে গেল, হোয়াট হ্যাপেন্ড। ঠিক আছে, তারপর হোয়াট এ ডে, কি একটা দিন। যখন কি হয় যে একটা ভালো অভিজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়, আর খারাপ অভিজ্ঞতার ক্ষেত্রে ইউজ করা হয়। এটা কিভাবে মানে পার্থক্য কিভাবে হয়, এটার ক্ষেত্রে পার্থক্য এভাবে হবে যে আমরা এটার জন্য আমাদের ভঙ্গিমা পরিবর্তন করবো। যে বলি হোয়াট এ ডে, তখন এর মানে কি এটা খারাপ দিন। ঠিক আছে, ভালো যখন হেসে বলবো ঘটে হোয়াট ডে, এ ডে, কি একটা দিন। তখন এটা হয় ভালো দিন। তো এটা আমাদের ডিপেন্ড করবে আমাদের এক্সপ্রেশনের উপর। তো দুটো ভাবে ইউজ হবে, হোয়াট এ ডে মানে কি একটা দিন, ভালো হলে খুব ভালো আর খারাপ হলে খুব খারাপ, দুটোই ইউজ করা যায়, পরিবর্তন হয় ভঙ্গিমার সঙ্গে। ঠিক আছে, এটা হোয়াট এ ডে। যখনই তোমাকে প্রশ্ন করা যেতে পারে যে ভালো বা খারাপ দিন, কি দারুণ দিন, কি করে বলবে ইংলিশে? কি দারুণ হুম। দিন ইংলিশে কি করে বলবে? ঠিক আছে, বলতে পারো হোয়াট এ বিউটিফুল ডে অথবা হোয়াট এ ডে, দুটো ইউজ করা যায়। কেমন? যেটাই বলবে, কি দারুণ একটা দিন, কি দারুণ একটা দিন, হোয়াট এ বিউটিফুল ডে বা হোয়াট এ ডে। ঠিক আছে, এটা পুরো ডিপেন্ড করে আমাদের এমফাসাইজের উপর, আমরা কেমন এমফাসাইজ করছি, কোন ভঙ্গিমায় প্রকাশ করছি, তখন তার উপরে মানে অর্থটা পরিবর্তন হয়। এরপরও দেখো এসছে লুক অ্যাট দ্যাট, ওটা দেখো, আশ্চর্য। লুক অ্যাট দ্যাট ব্রাদার, ব্রাদার লুক অ্যাট দ্যাট, বলে না লুক অ্যাট দ্যাট। তো ওই যে ওটা দেখো, কি আশ্চর্য, যখন আশ্চর্য প্রচন্ড, ওটা দেখো ব্রাদার, ওই যে ওদিকে দেখো, ওদিকে তাকাও, প্রচন্ড আশ্চর্য হতে, লুক অ্যাট দ্যাট ব্রাদার। ঠিক আছে, এগুলো সব কিন্তু ডিপেন্ড করবে আমাদের বলার। শুধু লুক অ্যাট দ্যাট ব্রাদার তো হবে না, লুক অ্যাট দ্যাট ব্রাদার, একটা আশ্চর্য থাকবে, তখন সেটা আসলে আসলে অর্থটা প্রকাশ করবে। কেমন? যেমন আমরা বাংলায় বলি ওইভাবে। হুম। এটা এভাবে মুখস্থ করে নেবে, হাউ এক্সাইটিং, উত্তেজনাপূর্ণ, আনন্দ উত্তেজনা, হাউ এক্সাইটিং। ঠিক আছে, আই ক্যান্ট বিলিভ দিস ইজ হ্যাপেনিং, হুম। হাউ এক্সাইটিং ব্রাদার। ঠিক আছে, কি উত্তেজনাপূর্ণ, কি দারুণ একটা ব্যাপার। ঠিক আছে, দারুণ মজার একটা ব্যাপার, হাউ এক্সাইটিং, সেখানে বলতে পারো। তোমাকে আমরা এভাবে জিজ্ঞেস করবো আমি, যে বলো কি দারুণ একটা ব্যাপার, কি করে বলবে? কি দারুণ একটা দিন ইংলিশে কি করে বলবে? তো এখন ওই ইউটিউবে সব করে তো, সব ছোটখাটো ফ্রেজ বলে আর অন্যজন ট্রান্সলেট করে, ওই ওই টাইপেরই। ঠিক আছে, এগুলো অনেক সহজ, মুখস্থ করে নিলে বলা যায় অনেক ক্ষেত্রে। দ্যাটস অ্যামেজিং, ওটা অসাধারণ, দ্যাটস অ্যামেজিং আনন্দ ব্রাদার। বলতে চাই, আনন্দ এরকম প্রকাশ হবে তখন এটা বলা যাবে নাকি, হাউ একদম অ্যামেজিং, এক্সাইটিং। উত্তেজনা, আনন্দ প্রকাশ করতে, এই যে লিখে দিয়েছি নিজে সুন্দর করে বর্ণনা করে দিয়েছি, আনন্দ বা উত্তেজনা প্রকাশ করতে, দ্যাটস অ্যামেজিং ব্রাদার, দ্যাটস অ্যামেজিং, আই ক্যান্ট বিলিভ ইট, দ্যাটস অ্যামেজিং, ইউ সি দ্যাট, তুমি এটা দেখলে, দ্যাটস অ্যামেজিং। ঠিক আছে না? যদি এটা ইনশাআল্লাহ একটু গ্রামার শিখলে পরে এটা আর একটু বিস্তৃত বর্ণনা করা যাবে। তবে এটা অসাধারণ। আচ্ছা, এরপর আমি বিশ্বাস করতে পারছি না, বিস্ময় প্রকাশ করতে, আই কান্ট বিলিভ ইট, আই কান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারছি না, আই কান্ট বিলিভ, এটা হয়েছে, আমি বিশ্বাসই করতে পারছি না, আই কান্ট বিলিভ। ঠিক আছে, ইংলিশ জানলে এগুলো গ্রামার বোঝালে তখন ইনশাআল্লাহ আর একটু ভালো বুঝে আসবে। এগুলো মুখস্থ করে নেবে কেমন সুন্দর করে। আরও এখানে আছে, কটা আমার দেওয়া আছে, 20খানা আমার দেওয়া আছে নাকি? হ্যাঁ, অনেক কটাই দেওয়া আছে, এই 6টায় থাক, বেশি দিলে আবার মনে থাকবে না। কাল জিজ্ঞাসা করো পরের দিন, আবার নেক্সট ক্লাস পরশু দিন হবে, হ্যাঁ, সন্ধ্যাবেলায় জিজ্ঞেস করে মুখস্থ আসবে একটু। তাহলে যদি আমরা বিস্ময় বা ধাক্কা লাগে কারোর সঙ্গে, হ্যাঁ, তখন ওহ মাই গড, এটা তো খ্রিস্টানদের, আমরা মুসলিমরা বলবো ইয়া আল্লাহ। ঠিক আছে, ইয়া আল্লাহ। ঠিক আছে, আর আমি এটা বলছি, এটা যাকে আরবিতে ইউজ করা যাবে, এটা আমি মুছেই দেবো না, রাখবো না। এবার দেখো হোয়াট এ ডে, কি একটা দিন, কি দারুণ একটা দিন, হোয়াট এ বিউটিফুল ডে, কি দারুণ একটা দিন। এখানে আর একটা ইউজ করলে হয় হোয়াট এ বিউটিফুল ডে, এটা করে দিই, এখানে লিখে দিই, বুঝতে পারছো? বিউটিফুল ডে, BUTI, মজা হচ্ছে না, নাহলে বলতে ভালো লাগছে না। হোয়াট এ বিউটিফুল ডে, কি দারুণ একটা দিন, কি এখানে একটা লাগিয়ে দাও, দারুণ। ঠিক আছে, ঠিক আছে না? তাহলে হোয়াট এ বিউটিফুল ডে, কি দারুণ একটা দিন, ওটা দেখো, লুক অ্যাট দ্যাট, আশ্চর্য আনন্দ প্রকাশ করতে, লুক অ্যাট দ্যাট। এগুলো সব ডিপেন্ড করে ভঙ্গি। লুক অ্যাট দ্যাট ব্রাদার, হাউ এক্সাইটিং, কি উত্তেজনাপূর্ণ, আনন্দ উত্তেজনা প্রকাশ করতে, হাউ এক্সাইটিং। দ্যাটস অ্যামেজিং, এটা অসাধারণ, দ্যাটস অ্যামেজিং। আই ক্যান্ট বিলিভ, আমি এটা বিশ্বাস করতে পারছি না, আই ক্যান্ট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না, বিস্ময় প্রকাশ করতে,
এই যে আই কান্ট বিলিভ উই ওন দ্য ম্যাচ, ঠিক আছে, এখানে সব এক্সাম্পল আছে, দ্যাটস অ্যামেজিং, ইউ ডিড এ গ্রেট জব। তো এগুলো আবার সুন্দর করে দেখে নেবে, হ্যাঁ, মোটামুটি এগুলো সব মুখস্থ করার বিষয়। এরপর সামনে ইনশাল্লাহ গ্রামারের বিষয়টা সামনে আসছে, তাহলে ইনশাল্লাহ আর একটু ভালো হবে। এদিকে অনেক বিষয় সামনে আরও আসবে, গ্রামার, এই তো এগুলো সব গ্রামার পার্ট আছে, হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করা বিষয়গুলো উইদাউট গ্রামার আমরা ইনশাল্লাহ বলতে পারবো। তো প্র্যাকটিস করে নেবে কেমন, সব মুখস্থ করার বিষয়। পরের দিন ইনশাল্লাহ এগুলো আমি জিজ্ঞাসা করবো। তাহলে প্রথমে এখানে 6টা মাও থাকছে, হ্যাঁ, পেজ নম্বর 9 পর্যন্ত ওটা আলাদা করে দেবো। তো এই কটা ভালো করে করে আসবে পরের দিন।